প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমাদের কামনা। তো ভিউয়ার্স, বরাবরের মতো আজকেও আমি আপনাদের মাঝে খুবই চমৎকার আধুনিক ডিজাইনের দুইতলা ফাউন্ডেশন একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি। তো মূলত আমাদের এই বাড়িটির লোকেশন মুন্সিগঞ্জ বাবুবাজারের পাশেই। আমরা সেলিম ভাই, প্রবাসী সেলিম ভাইয়ের জন্য আমরা আজকের বাড়ির ডিজাইনটি করেছি। তো আমাদের ড্রয়িংটি 2D 3D প্ল্যান আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপন করব। তো আশা করছি আপনারা মনোযোগ সহকারে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। যদি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা এই বাড়িটির ফ্লোর প্ল্যান থেকে শুরু করে কিভাবে কি রাখা হয়েছে, কোনটা সাইজ কত রাখা হয়েছে আপনারা বুঝে নিতে পারবেন। তো অবশ্য যদি আপনাদের সময় থাকে তাহলে সময় দিয়ে আমাদের বাড়িটির প্ল্যানটিও দেখে যাবেন। তো ভিউয়ার্স, আপনি যদি ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে রাখুন, যাতে করে নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেতে পারেন। তো বন্ধুরা, চলুন প্রথমে আমরা ড্রয়িংটি দেখে আসি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত এই বাড়িটির ড্রয়িং। আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 41 ফিট 8 ইঞ্চি, প্রস্থ রাখা হয়েছে 41 ফিট 8 ইঞ্চি। টোটালি 1747.24 স্কোয়ার ফিট জায়গার মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে। তো আপনারা চাইলে আরও অল্প জায়গার মধ্যে সেম একটি ডিজাইন করে নিতে পারেন। তো এই বাড়িটির মধ্যে মোট 5টি বেডরুম রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সামনে অসাধারণ চমৎকার দুটি পোস্টার ডিজাইন রাখা হয়েছে, যেটি আপনারা অলরেডি 3D ডিজাইনটার মধ্যে দেখেছেন, খুব সুন্দর করে ফুটে উঠেছে। এবং পোস্ট দিয়ে প্রবেশ করলেই আপনারা প্রথমে গেস্ট ড্রয়িং রুমটি পেয়ে যাবেন। তো ড্রয়িং রুমটির সাইজ রাখা হয়েছে 14 ফিট বাই 12 ফিট করে। তারপর বন্ধুরা, দুই পাশে দুটি বেডরুম রাখা হয়েছে 13 ফিট বাই 12 ফিট করে। তারপর দেখতে পাচ্ছেন যে ভিতরে ডাইনিং রুমটার সাইজ রাখা হয়েছে 16 ফিট বাই 12 ফিট করে, বেশ বড়সড় করে রাখা হয়েছে। তো আপনারা চাইলে এরকম ছোট বড় কম বেশি করে রাখতে পারেন। তারপর ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে পিছনের দুই কর্নারের দুটি বেডরুমের সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 12 ফিট করে একটি, এবং আরেকটি সাইজ রাখা হয়েছে 13 ফিট বাই 12 ফিট করে। তো ভিউয়ার্স, আরও একটি ছোট গেস্ট বেডরুম রাখা হয়েছে, যেটির সাইজ আমরা 10 ফিট বাই 12 ফিট করে রেখেছি। তারপর বন্ধুরা, দেখতে পাচ্ছেন সামনে দুটি ব্যালকনি রাখা হয়েছে। তো ব্যালকনিগুলোর সাইজ রাখা হয়েছে 13 ফিট বাই 3 ফিট 4 ইঞ্চি করে। তারপর দেখতে পাচ্ছেন সিঁড়ি রুমটা আমাদের ডুপ্লেক্স সিস্টেম করা হয়েছে। তো সিঁড়ির নিচে আমাদের একটি টয়লেট আছে, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। তো আমাদের পুরো বাড়িটিতে মোট 3টি টয়লেট রাখা হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই বাড়িটিতে একটি কিচেন রাখা হয়েছে 9 ফিট বাই 7 ফিট 2 ইঞ্চি করে। তো বন্ধুরা, আমাদের বাড়িটিতে মোট 16টি কলমের উপর পুরো বাড়িটি করা হয়েছে। তো কলমগুলো কোথায় কোথায় দেওয়া হয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের মূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা সরাসরি দেখে আসি আমাদের বাড়িটিতে কিভাবে কি রাখা হয়েছে এবং নকশাটি কিভাবে করা হয়েছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের বাড়িটির 3D প্ল্যান। তো আমাদের বাড়িটির 3D খুব সুন্দর করে আমরা ডিজাইনটি করে থাকি, আধুনিক ডিজাইনের 3Dটা করে থাকি। তো আপনারা চাইলে আমাদের ডিজাইন অনুসারে আপনাদের বাড়িটি এভাবে সুন্দর করে নির্মাণ করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সামনে একটি পোস্টার ডিজাইন রাখা হয়েছে, যেটি আমাদের এই বাড়িটির মূলত মেন একটি ইয়ে। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে সরাসরি আমাদের ড্রয়িং প্ল্যানটি দেখাবো। আমাদের ড্রয়িং করার পরে কি কি থাকে, আমরা কি কি বিষয় উল্লেখ করি, সব কিছুই শেয়ার করব। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে আমাদের মালিকের ওনারের নামটা দেওয়া হয়েছে সেলিম ভাই। তারপরে এখানে আমাদের অ্যাড্রেসটা দেওয়া হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের প্রথমেই ওপেন করলেই ফ্লোর প্ল্যানটা পেয়ে যাবেন। তো আমাদের ফ্লোর প্ল্যানটা এটা হচ্ছে, আমরা এরকম করে রেখেছি। তো আমাদের সিঁড়ির নিচে একটা টয়লেট হচ্ছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা ড্রয়িং ডিজাইনটি খুব সুন্দরভাবে আপনাদের বাজেট অনুসারে আমরা খুব দক্ষভাবে এবং খুব হিসাব নিকাশ করে থাকি।
প্রথমে আমরা আপনার জায়গা সম্পর্কে জানি, তারপরে আমরা আপনার বাজেট সম্পর্কে জানি, তারপর আপনার চাহিদা সম্পর্কে জানি, তারপর বেসিস করে কিন্তু আমরা আপনার ডিজাইনটা করে থাকি। তো ভিউয়ার্স, আমরা সবসময় ভিডিওর মধ্য দিয়ে একটি কথা বলে থাকি, আপনারা যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে এটি বাড়ি করবেন ভাবছেন, তারা অবশ্যই বাড়ি করার আগে দক্ষ একজন ইঞ্জিনিয়ার দিয়ে এবং দক্ষ একজন কন্ট্রাক্টর দিয়ে আপনাদের স্বপ্নের বাড়ির ডিজাইনটি করিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর প্ল্যান। তো আমাদের ফার্স্ট ফ্লোর প্ল্যানে আমরা খুব সুন্দরভাবে এখানে উল্লেখ করতে পেরেছি। তা আপনারা হয়তো বুঝতে পারছেন, আপনারা যারা মোটামুটি বাড়ি আপনার না করলেও আপনার ফ্যামিলি আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ বাড়ি করে থাকে, তারাও আদৌ কীরকম ড্রয়িং পেয়েছে কিনা আমাদেরকে একটু কন্ট্যাক্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পুরো জায়গার মাপটা এবং আমাদের বেসের সাইজটা আমরা খুব সুন্দরভাবে উল্লেখ করেছি। আমাদের বেস কোন জায়গায় কত ফিট বেস দিয়েছি আমরা সব কিছু এখানে ডিটেলসে উল্লেখ করে থাকি। তো বন্ধুরা, এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা বাজেট নিয়ে আমরা নেমেছি ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ফ্লোর প্ল্যান থেকে শুরু করে আমরা প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে আপনাদের উদ্দেশ্যে উল্লেখ করছি। তো আপনারা কিন্তু আমাদেরকে দিয়ে ড্রয়িং করলে আমরা কিন্তু খুব দক্ষভাবে আপনাদের ড্রয়িংটি সুন্দরভাবে এভাবে করে দিব। কেননা আমরা বিশ্বাস করি আপনারা যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে বাড়ি করবেন এবং তাদের অন্তত এই বিষয়গুলো দেখে শুনে তারপর আপনাদের ডিজাইনটি করা উচিত দক্ষ একজন ইঞ্জিনিয়ার দিয়ে। তো ভিউয়ার্স, আমরা কিন্তু ড্রয়িং করলে আমাদের ড্রয়িংয়ের এক একটা ড্রয়িং আমাদের 20 থেকে 22 পৃষ্ঠার ড্রয়িং হয়। তা আমরা কিন্তু ড্রয়িংয়ের মধ্যে প্রত্যেকটা জিনিস আপনাদের ডিটেলসে উল্লেখ করি। আরেকটা ইস্যু সেটা হচ্ছে যে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের টোটাল যে খরচটা সেটাও কিন্তু আমরা উল্লেখ করি। আমাদের সিমেন্ট কয় ব্যাগ লাগবে এবং আমাদের কয় হাজার ইট লাগবে এবং আমাদের কত টন রড লাগবে, আমরা কিন্তু খরচের হিসাবটা কিন্তু পার্ট টু পার্ট উল্লেখ করি, যেটা আসলে মিস্ত্রি দিয়ে করালে আপনারা কিন্তু সচরাচর সেটা করতে পারবেন না, অর্থাৎ সেই হিসাবটা পাবেন না। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল প্ল্যান। তো আমাদের ইলেকট্রিক্যাল প্ল্যানটাও কিন্তু আমরা খুব সুন্দরভাবে আপনাদের চাহিদা অনুসারে করে থাকি। তো আপনারা চাইলে এরকম সুন্দর করে আপনাদের স্বপ্নের বাড়িটির ডিজাইনটি আমাদেরকে দিয়ে করিয়ে নিতে পারেন। তো আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করুন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর এই বাড়িটির কাজ ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরোপুরি আপডেট ইনশাল্লাহ আমার এই চ্যানেলের মধ্য দিয়ে আমি দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যারা আমার অলরেডি ভিউয়ার্স আছেন অর্থাৎ সাবস্ক্রাইব করে রাখছেন তারা তো অবশ্যই দেখতে পারবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন। আমি এই বাড়িটার ডিজাইনটার ভিডিওটা ইনশাল্লাহ ফার্স্ট টু লাস্ট অর্থাৎ আমাদের বেস থেকে শুরু করে ছাদ পর্যন্ত, প্রথম ছাদ হয়ে গেল একটি ভিডিও দিব এবং সেকেন্ড ছাদ হয়ে গেল আমি এই চ্যানেলের মধ্যে ভিডিও দিয়ে আপনাদেরকে আমি আপডেটটি জানিয়ে দেব। তো ভিউয়ার্স, এরকম একটি বাড়ি যদি আপনারা করতে চান তাহলে আপনাদের প্রথমত আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনাদের 1700 স্কোয়ার ফিটের জায়গা দরকার হবে। তো আপনারা যদি আরও অল্প জায়গার মধ্যে করতে চান তাহলে আপনাদের বেডরুমগুলো, অর্থাৎ এখানে 5টা বেডরুম দেওয়া হয়েছে, তা আপনারা চাইলে কিন্তু 4টা বেডরুমও এই সেম ডিজাইনটি করিয়ে নিতে পারেন। এটা কিন্তু ডুপ্লেক্স সিস্টেম আছে, অনেকে ডুপ্লেক্স সিস্টেম খুব পছন্দ করে। তো আপনারা চাইলে এটাকে ডুপ্লেক্স না দিয়েও নর্মালভাবেও করতে পারবেন। তো এরকম একটি বাড়ি করতে গেলে আপনাদের প্রথমে আপনাদের নিচের কাজটা অর্থাৎ বেস থেকে আপনাদের ভিটি পর্যন্ত আপনাদের বাজেট রাখতে হবে 8 থেকে 9 লক্ষ টাকা। তো 8 থেকে 9 লক্ষ টাকা হলে আপনারা 1700 স্কোয়ার ফিটের একটি বাড়ির নিচের বেস থেকে ভিটি পর্যন্ত করতে পারবেন। তো বন্ধুরা, এখানে আরেকটি দেখার বিষয় যে আপনাদের এলাকাতে যে মিস্ত্রিরা কাজ করবে সেই মিস্ত্রিদের বর্তমান তারা কত স্কোয়ার ফিট হিসেবে কাজ করে সেটা কিন্তু আমরা সবসময় আপনাদেরকে ড্রয়িং করার আগে জেনে থাকি, কেননা আমরা কিন্তু মিস্ত্রি কস্টটাও এখানে উল্লেখ করে থাকি। তো অনেক জায়গার মিস্ত্রি দেখা যায় যে 220 টাকা করে পার স্কোয়ার ফিট করে, অনেক জায়গায় মিস্ত্রিরা 250 টাকা স্কোয়ার ফিটও করে। তো আমরা কিন্তু এটা আপনাদের কাছে শুনে তারপরে কিন্তু আমরা ডিজাইনটা করে থাকি এবং হিসাবটা বের করে থাকি। তো আমরা সব দিকে ইনশাল্লাহ পারফেক্টলি কাজ করার চেষ্টা করি আপনাদের দোয়ায়। তো আপনারা দোয়া করবেন এবং আমার চ্যানেলে আর নেক্সট ভিডিও কী দেখতে চান বা কী বিষয় ভিডিও দেখতে চান তা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এ বাড়িটি পুরোপুরি আমাদের বাজেট হচ্ছে 22 থেকে 25 লক্ষ টাকা। তো ইনশাল্লাহ 22 থেকে 25 লক্ষ টাকা হলে আমরা এই বাড়িটি কমপ্লিট করতে পারবো। তো আপনারা যদি এরকম একটি বাড়ি করতে চান তাহলে আপনাদের 22 থেকে 25 লক্ষ টাকা লাগবে। তো ভিউয়ার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ কামনায় এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।